এই মাঝে দুদিনে কি কি ডাউট আছে বলো? স্যার আগের দিনকে ওই যে যেটা করাচ্ছেন টক, হ্যাঁ, সেটা তো আজকে আবার করানো হবে। আর তার আগের দিন আর তখনও ছিল স্যার ওই আপনার স্ক্রিন আসছিল না, তো মাঝখান থেকে কেটে চলে গেল আর ওপেনই হলো না। কিটা স্যার মনে পড়ছে না তো। কি করেছিলাম সেই দিন? এবং ও কি করেছিল সেদিনকে স্যার? কবে? এর আগের ক্লাসে? হ্যাঁ, হ্যাঁ, আগেরটা আর আগেরটা। আগেরটা মানে আরে অ্যাকচুয়ালি অনেকগুলো একটা প্র্যাকটিক্যাল ক্লাস একটা এই ক্লাসে আমার নিয়েছিল, এর আগের ক্লাসে তুমি প্রোগ্রাম করিয়েছিলেন স্যার। সেটা তো লার্জেস্ট নাম্বার এর আগের ক্লাসে, তার আগের ক্লাসে ওই আপনার ওইগুলো ক্লক গুলো মানে ওই যে এইগুলো হচ্ছিল যেগুলো টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রাম। হ্যাঁ স্যার, ওইটা হয়নি। টাইমিং ডায়াগ্রাম তো এখনো চলছে, জাস্ট তো শুরু হয়েছে টাইমিং ডায়াগ্রাম। তার আগের ক্লাসেও প্রোগ্রাম হচ্ছিল। আমার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ক্লাসের এই ক্লাস একটু ভুলে যাই, জানি। স্যার এই ব্যাস এই দুটো স্যার আমার ডিউ হয়ে গেছে, মানে আমি সেদিনকে নেটওয়ার্কের জন্য ক্লাস করছিলাম না, এই দুটো। স্যার আজকে স্যার ঠিকঠাক কথা শুনতে পাচ্ছেন তো? কি হয়েছে, নিয়েছিস নেট নিয়েছিস? হ্যাঁ স্যার, এখন তো ঠিকঠাক দিচ্ছে, এবার ঠিক হয়ে গেছে স্যার। ও, না এমনি স্যার, আপনি যদি মানে মোবাইলে নেট ইউজ করেন তো 4G, ওগুলো স্যার যখন রিচার্জ রিচার্জ করবেন প্রথম ভালো আসে, তারপরে লাস্টের 15 দিন মতো খুব বাজে দেয়। হুম। আরে ব্রডব্যান্ডের এখানে আমাদের এখানে শুধু বিএসএনএল আছে, এবার বিএসএনএল এর শুনছি ভালো অফার দেবে, তখন একটা নিয়ে নিলেই হলো। তো ফ্রিতে ফ্রিতে লাগিয়ে দিয়ে যাবে স্যার, বিএসএনএল বলছে। অফার আর দিবে না রে, কেন দিবে না, একটাই কারণ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন তো সবাই অনলাইন করছে, তো যখন নিবে না তখন এই দেখ না, একটু আর কিছুদিন পরে দেখবি যখন চালু হয়ে যাবে তখন দেখবি কত অফার আছে। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, আমার প্রথমে আমি যেটা পড়েছিলাম আমি সেটাকে রিপিট করছি। আগের দিনেরটা আমার হচ্ছে অপকোড ফেজ ছিল। অপকোড ফেচের জন্য হচ্ছে চারটে মেশিন সাইকেল, মানে চারটে টি স্টেট, মেশিন সাইকেল নয়, চারটে টি স্টেট। আচ্ছা, রিডের জন্য হচ্ছে কটা? আর সব 3টে। আর সব তিনটে, রিডের জন্য হচ্ছে তিনটে। অবভিয়াসলি মেমোরি রিড, এটা মেমোরি রিডের জন্য তিনটে, মেমোরি রাইটের জন্য হচ্ছে তিনটে, আয়োরিক সাইকেল 3টা আর আইও রিড আর রাইটের জন্য হচ্ছে তিনটে তিনটে, আইও রিডের জন্য হচ্ছে তিনটে, আর আইও রাইটের হচ্ছে তিনটে। সবই কিন্তু টি স্টেট। হয়েছে? তাহলে আমার টি স্টেট মানে হচ্ছে, টি মিনস হচ্ছে টোটাল টি, মানে আমি যদি একটা টাইম পিরিয়ড আঁকি, এটাকে বলছে একটা টি, একটা অন টাইম একটা অফ টাইম মিলে টি। তাহলে আমার চারটে টাইম পিরিয়ড লাগবে, টোটাল টাইম পিরিয়ড লাগবে অপকোড ফেজের জন্য। রিডের জন্য লাগবে তিনটে টি স্টেট, রাইটের জন্য, মেমোরি রাইটের জন্য লাগবে তিনটে, আইও রিডের জন্য তিনটে, আইও রাইটের জন্য তিনটে। ক্লিয়ার? এটা বোঝা গেছে? ইয়েস স্যার। এবার আমি যাচ্ছি অপকোড ফেজের জন্য। অপকোড ফেজে তাহলে কটা আছে আমার টি স্টেট? চারটে স্যার। চারটে। এক, দুই, তিন, চার। চারটে টি স্টেট লাগবে। এবার কি হচ্ছে, কমপ্লিট টি স্টেটের জন্য আমার কি কি অপারেশন করে, এই টাইম পিরিয়ডে অপকোড গুলো কি কি অপারেশন করে।
তাহলে যদি আমার অপকোড থাকে, অপকোড মানে হেক্স কোড আমার কি হচ্ছে, ধরো 7E, ওকে, তাহলে 7E কে রাখার জন্য আমার একটা মেমোরি অ্যাড্রেস লাগছে। সেই মেমোরি অ্যাড্রেস সাপোজ আমি ধরলাম 2000, ওকে। ভালো করে দেখো, তাহলে লোয়ার অ্যাড্রেস হচ্ছে আমার 00 আর হায়ার অ্যাড্রেস হচ্ছে 20, আর এটা হচ্ছে আমার হচ্ছে ডেটা বা হেক্স কোড আমি বলছি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে হায়ার অ্যাড্রেসটা আমার কি আছে 8085 এর জন্য, A82, A15। লোয়ার অ্যাড্রেসের জন্য আমার আছে, লোয়ার অ্যাড্রেস আর ডেটা বাস হচ্ছে মাল্টিপ্লেক্স অবস্থায় একসঙ্গে থাকে। দিস ইজ দ্য বাই ডিরেকশন, ডেটা বাসটা বাই ডিরেকশন আর অ্যাড্রেসটা ইউনি ডিরেকশন, একসঙ্গে থাকে। অ্যাড্রেস বাসের জন্য আমার লাগবে 3টে, এখানে অ্যাড্রেস বাসের জন্য লাগবে একটা টি স্টেট, আর ডেটাটার জন্য লাগবে একটা টি স্টেট। কারো কিছু কোশ্চেন আছে? আঁকার আগে দেখে নাও ভালো করে। অ্যাড্রেস, লোয়ার অ্যাড্রেসের বাসের জন্য কাজ করার জন্য 3টে ফুল টাইম পিরিয়ড লাগবে। ডেটা লোয়ার অ্যাড্রেস বাসের জন্য লাগবে একটা টি স্টেট, আর ডেটা বাসের জন্য লাগবে একটা টি স্টেট। ক্লিয়ার? এটা ক্লিয়ার সবার? আমার কি নেট আছে না নেই? আছে তো? হ্যাঁ, স্যার। কেউ কথা হ্যাঁ, বলছে না তো? ওকে, কথা না বললে আমি বললাম না যে আমি নেট চলে গেছে এটা ভাবি। ওকে, এরপরে কাজ হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবল পিন। অ্যাড্রেস ল্যাচ এনাবল পিনের কাজ কি, যে লোয়ার অ্যাড্রেস বাস আর ডেটা বাসের কাজটা করবে, কখন কোনটা কাজ করবে বলতে পারবে কেউ? অ্যাড্রেস ল্যাচ এনাবল হাই থাকলে কি কাজ করবে আর লো থাকলে কি কাজ করবে? অ্যাড্রেস ল্যাচ এনাবল যদি হ্যাঁ বলো। 1 रहेगा तो लोअर एड्रेस और One- 0 रहेगा तो डेटा। তাহলে 1 এর জন্য আমার এটা কাজ করবে অ্যাড্রেস বাস, মানে 1 এর সময় এ হচ্ছে হাই থাকবে। 1 মানে কি হাই, 0 মানে কি লো। তাহলে লোয়ার অ্যাড্রেস বাস যখন যাবে তখন ও হাই থাকবে, এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এরপরে স্যার 1 মানে কি ক্যারি আসবে নাকি? না না, আরে একটা পিন কাজ করার জন্য যদি আমি 1 দেই একটা পিনে, আচ্ছা স্যার, ডিজিটাল আর অ্যানালগ। ডিজিটাল অ্যানালগের এখানে গল্প বলতে এখানে আর মানে ভোল্টেজ দেওয়া, ভোল্টেজ না দেওয়া, মানে এখানে হচ্ছে 1 হ্যাঁ, হচ্ছে ডিজিটালি বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করবে। 1 এ কাজ করবে অ্যাড্রেস বাস, যখনই আমি এই পিনটা হ্যাঁ। 0 করে দেবো তখন ডেটা বাস হিসেবে কাজ করবে। বুঝতে ঠিক পেরেছি। আছে? হ্যাঁ স্যার। অ্যাড্রেস লেজ এনাবল হয়ে গেল। এরপরে আছে হচ্ছে আইও রিড আর আইও রাইট। তাহলে আইও রিড, আইও অপারেশন আর মেমোরি অপারেশন। আইও অপারেশনটা কি হয়, যখন 1 দেই তখন আইও অপারেশন হয়, যখন 0 দেই তখন হচ্ছে মেমোরি অপারেশন হয়, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আইও আর ইনভার্ট। এবার আইও অপারেশনের জন্য আমার সিলেক্ট পিন আছে দুটো, S0 আর S1। 0 অপকোড ফেচ কাজ করে, 0 1 হচ্ছে রাইট কাজ করে, এই রিড কাজ করে, এই সরি রাইট কাজ করে, ঠিকই বললাম। এটাই হচ্ছে অপকোড ফেচ কাজ করে, এটাই হচ্ছে রাইট কাজ করে। 1 0 হচ্ছে রিড কাজ করে, আর 1 1 হচ্ছে হল্ট। পিন ডায়াগ্রামে পড়িয়েছিলাম। স্যার 00 তে হল্ট, 00 তে 0 में সরি 0 হচ্ছে হল্ট হবে, আর 1 1 হবে অপকোড ফেচ। অপকোড ফেচ, ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার রিডটা অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো সিগন্যাল? লো, রিডটা অ্যাক্টিভ লো স্যার।
অ্যাক্টিভ লো সিগন্যাল মানে হচ্ছে এ হচ্ছে লোয়ারে কাজ করবে, হাইকে যদি আমি এইটা ধরি তাহলে লোটাকে তো নিচেরটাকে ধরি, এটা যদি 1 ধরি এটা 0, তাহলে নিচেরটা কাজ করবে। আর রাইটটাও হচ্ছে আমার অ্যাক্টিভ লো সিগন্যাল, এটাও লো সিগন্যাল, লোতে কাজ করবে। ক্লিয়ার, বোঝা গেছে? এই এই কটা জিনিস নেই আমার কাজ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার বাকিরা বাকিরা সবাই বুঝতে পেরেছো? এবার আমার ফার্স্ট কাজ কি হচ্ছে, হায়ার অ্যাড্রেস বাসটা। তাহলে হায়ার অ্যাড্রেস বাসটা আমার যখন কাজ করবে, কটা টিস্টেড নেবে বলেছে? 3টে। তাহলে হায়ার অ্যাড্রেস বাস আমার নিয়ে নিল 3টে, বুক করে নিল। ওকে, তাহলে এটাকে আমি লিখলাম A8 to A15। বোঝা গেছে? So higher address bus 3 T state क्यों ले रहा है सर? হ্যাঁ, কি मतलब रीजन क्या है सर 3 তিনটেই T নিবে, state ले रहा है? তিনটেই হায়ার অ্যাড্রেসে 3টেই টিস্টেড নিবে। হায়ার অ্যাড্রেসে 3টে টিস্টেড নেয়, নিয়ে কাজ করে। লোয়ার অ্যাড্রেস একটা টিস্টেটে কাজ করে, ডেটা বাস একটা টিস্টেটে কাজ করে। এটাই হচ্ছে টাইমিং ডায়াগ্রামের হচ্ছে ইউনিভার্সাল রুল। এবার 3টেই নিবে একদম, কোনো 3টের চেয়ে একটু বেশি নিবে, হয়তো নিল কোনোটার ক্ষেত্রে। মানে আমি তোমাকে বলেও ছিলাম যে আমি এই 3টে আঁকতে গিয়ে একটু বেশি করে নিলাম, একটু বেশি, জাস্ট একটু, কোনো অসুবিধা নেই। কিন্তু 3টে একদম যদি হয় যে পারফেক্ট 3টে যদি নেয়, যদি আইডিয়াল কেস ধরি, তাহলে 3টেই নিবে। तो इसके पीछे लॉजिक क्या है सर 3 रेट मतलब 3 टे लेते हैं? হুম, বলো 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 কি বলছো? तो তাহলে रीजन তো क्या তোমার, है कि मतलब 3 T state लेता है? হ্যাঁ তুমি এইটা তাহলে তো আগে রিজিনটা জিজ্ঞাসা করা উচিত ছিল যে অফকোর্স ফেজে 4টে কেন নিচ্ছে। ইয়েস অর নো? তুমি বলছো হায়ার यस सर। অ্যাড্রেস 3টে নিচ্ছে, তুমি তাহলে 4টে আর নিচ্ছে কেন সেটা কোশ্চেন করলে না কেন, যে অফকোর্টের জন্য 4টে টিস্টেন নেবে? ধরো আমি একটা ডেটা নেব, ঠিক আছে, একটা ডেটা হচ্ছে আমার হচ্ছে লোড করাবো, ঠিক আছে। তাহলে ডেটাটা নিয়ে আমি একটা জায়গায় দিলাম, ওকে। সেই ডেটাটা সে পাঠালো, কিসে পাঠালো? একটা মেমোরি অ্যাড্রেসে পাঠালো। সেখান থেকে ডেটাটা আমার রেজাল্ট লোকেশনে পাঠালাম, তারপরে আমি দেখলাম। মানে তাহলে একটা ডেটা আমি নিয়ে পুট করলাম, পুট করার পর সে সেইটাকে আরেকটা জায়গায় পাঠালো। ধরো আমি ধরলাম AM সাপোজ, বা AB, ওকে। তাহলে AB-র ক্ষেত্রে দেখো কোনো ব্যাপার নয়, B এর ডেটাটাকে নিল, নিয়ে এতে পাঠালো, তারপরে যদি আমাকে স্টোর করতে করলাম, তাহলে এখানে 3টে স্টেপ লাগছে। B এ ডেটা দিলাম, B থেকে A এলো, A থেকে এটা হলো। রেজিস্টার টু রেজিস্টার, এটাকে বলছে রেজিস্টার টু রেজিস্টার। আমার হচ্ছে মোশনের জন্য কি লাগছে, এখানে হচ্ছে 3টে সময় লাগলো, আমার 3টে টিস্টিল লাগলো, ওকে। 3টে টিস্টিল লাগলো, কেন লাগলো? আমি ডেটাটাকে নিয়ে একটার জন্য একটা দিলাম জায়গায়, গিয়ে সেখানে হচ্ছে মানে বি থেকে আমার এতে ডেটাটা গেল, গিয়ে হচ্ছে আমার একটা জায়গায় আমি গিয়ে স্টোর করলাম, ওকে। করার পর এই যে ডেটাটাকে করলাম, দিলাম, করলাম, এইতে কিছুটা টাইম দিলে চলে যায়, সেটা হচ্ছে আমার আরেকটা টিস্টের লাগছে। টোটাল বলা হয়েছে আমার ওই জন্য অপকোড ফেজের জন্য 4টে। যদি আমি মুভ A, B করি, তাহলে এটা এটা কি 1 বাইট ইনস্ট্রাকশন, এটা হচ্ছে আমার একটা টিস্টেল লাগবে, এই 4টে টিস্টেল লাগবে শুধু অপকোড ফেজের জন্য। এবার যদি আমি মুভ A, M করি, কি হবে? একই তো স্যার। হুম, এইখানেই তো গল্প।
এই এইটা মেমোরি বলে এখানে না রেজিস্টার না 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 না, এখানে তো এই কাজটা তো হলো, মানে এই চারটে তো লাগলো মেমোরি থেকে ডেটাটাকে এতে কি হিসাবে লিঙ্ক রাইট করেই নিতে হবে তো। মেমোরি থেকে ডেটাটা যখন আমি রেজিস্টারে পাঠাবো তখন তো রাইট করছি ডেটাটা। চাপ বাবা, রেজিস্টার টু রেজিস্টার আমরা কপি করছি, মেমোরি থেকে যখন হয় তাকে রাইট করে নিতে হয়। হ্যাঁ মেমোরির ডেটা রাইট করে নিতে হয়, কারণ মেমোরির ডেটা মানে এইচএল এর ডেটা। এইচএল এর ডেটাকে নিতে গেলে, মেমোরি থেকে কোনো ডেটা নিতে গেলে সেটা রাইট করে নিতে হয় রেজিস্টারে। হ্যাঁ রাইট। তাহলে একটা রাইট লাগতেছে, তা রাইট অপারেশনটার জন্য আমার লাগছে, মানে ওই যে এইচএল পেয়ার থেকে মেমোরিতে আসছে কপি হতে, তখন লাগছে 3টে টি স্টেট। সঙ্গে সঙ্গে 1 বাইট, এইটাও একটা 1 বাইট ইনস্ট্রাকশন, সঙ্গে সঙ্গে লেগে গেল হচ্ছে 7টা টি স্টেট। এবার মনীষের কোশ্চেনটা হচ্ছে, স্যার আমার হায়ার বাইটের জন্য কাজ করতে আমাকে 3টে টি স্টেট লাগছে কেন? 3টে টি স্টেটই লাগবে, ঠিক আছে? না হলে যদি আমি 3টে টি স্টেট না কাজ করাতাম হায়ার অ্যাড্রেসের জন্য, হায়ার অ্যাড্রেস কতগুলো স্টেপের পরে আসছে তুমি দেখো। হায়ার অ্যাড্রেস টাইমটা কত নিচ্ছে দেখো, প্রথমে তুমি লোয়ার অ্যাড্রেস কপি করো, তারপরে তুমি হায়ার অ্যাড্রেস কপি করো, টাইম দিলে একটা, তার টোটাল কটা টাইম লাগলো? মনীষ, তিনটেই লাগবে তো। প্রথমে লোয়ার, লোয়ার একটা হায়ার একটা, যার জন্য আর একটা টাইম এটাকে আমাকে বাদ দিতে হলো, তারপরে আমি লুবো হায়ার, মাঝে একটা ডিলে টাইম হচ্ছে, মানে একটার পরে একটা সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে, একটা ডিলে হয়ে যাচ্ছে 3টে। বাট যখন আমি লোয়ারটা নিচ্ছি সেটা ফার্স্টেই নিচ্ছি, ওই জন্য হয়ে গেল আমার একটা টি স্টেট। এবার যখন আমি ডেটা দিচ্ছি, ঠিক রেজিস্টার এর সঙ্গে তো আমি ডেটাটা সঙ্গে সঙ্গে পুশ করছি, তাহলে সেখানেও কোনো ডিলে হচ্ছে না, তখন হচ্ছে একটা টি স্টেট লাগছে। টি স্টেট মানে হচ্ছে একটা টাইম পিরিয়ড, ফুললি টাইম পিরিয়ড। এবার ওই যে বলছি একটু কম একটু বেশি হয়ে গেলে কিছু হবে না, কারণ হচ্ছে আমি তো একদম পার্টিকুলার জানতে পারছি না যে এই পুরোটাই এই টাইমটাই লাগছে, একটু কম বেশি লাগতেই পারে, কিন্তু বাট যদি আইডিয়াল কেস ধরি তাহলে 3টেই লাগবে। একটা ডিলে, প্রথমে লোয়ারটাকে টপকে তারপর হায়ারটাকে যখন পুশ করছি তখন 3টে টি স্টেট লাগছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, এবার বুঝতে। মনীষ ক্লিয়ার? Yes, sir. এবার একটা আমার বেশি হয়ে গেছে মানে আনইউজড বা আনস্পেসিফাইড, এটা আমার কাজে লাগছে না। ওকে, এরপর হচ্ছে আমার হচ্ছে অ্যাড্রেস ডেটা বাস। ওকে, অ্যাড্রেস ডেটা বাসে হচ্ছে আমার লাগলো, এখানে হচ্ছে বলেই দিয়েছি যে আমার একটা লাগবে টাইম পিরিয়ড, তারপরে ডেটাটা ঢালার জন্য একটু সময় লাগলো, সেখানে আমার কোনো অপারেশন হচ্ছে না বলে সেটাকে বাদ দিলাম। তারপরে আমার হলো ডেটা। এবার কেউ যদি বলে যে আমার স্যার এতটা টাইম লাগছে, একটু কম লাগছে, লাগতেই পারে তো, বাট যে টাইমটা মানে আঁকতে সুবিধার্থে আমি বলছি যে অনেক বইয়ে দেখবে একটু ডট ডট দিয়ে তারপরে এঁকেছে, কিন্তু সাইজটা একই রেখেছে, ঠিক আছে, সাইজটা একই রেখেছে, ভুল না। কিন্তু তোমরা যখন শিখবে একটা ইউনিভার্সাল মানে আইডিয়াল কেসে শিখো, তাহলে কি হবে, কোনোদিন ভুল হবে না। তোমরা একদম আইডিয়াল কেসেই শেখো, তাহলে ভুল হবে না। বোঝাতে পারলাম? তাহলে এইখানে হলো হ্যাঁ কি না, কেউ কিচ্ছু বলছে না। হ্যাঁ এখানে হলো আমার হায়ার অ্যাড্রেস, এখানে হলো আমার লোয়ার অ্যাড্রেস, আর এখানে আমি হেক্স কোডটা ধরেছি 7E, ডেটাটা ধরেছি 7E। এটা উদাহরণের জন্য আমি বুঝালাম। তাহলে এই পাশে আর আমার কাজ লাগছে না, এখানে এখানের অপারেশন শেষ, মানে এটার আমার কোনো অপারেশন নেই। মনীষ ক্লিয়ার? Yes, sir. এবার যে মেমোরি অপারেশন হবে বা আইও অপারেশন হবে, এবারে হচ্ছে আমার এএলই পিনের কাজটা। এএলই পিন যখন লোয়ার অ্যাড্রেস বাস, যখন লোয়ার অ্যাড্রেস বাস থাকে তখন কি অপারেশন, কি এএলই পিনটা কি থাকে, হাই না লো? Hi. হাই। তাহলে ওই সময় আমি হাই রাখলাম সিগন্যালটা, এই সময় সিগন্যাল হাই রাখলাম না, থাকতেই হবে হাই। কেন হাই রাখলে একমাত্র লোয়ার অ্যাড্রেস বাস কাজ করবে, নালে কাজ করবে না। তাহলে ডেটা বাকি অপারেশনের জন্য কি হচ্ছে, লো। ডেটার জন্য লো, ডিলের জন্য কোনো লাগবে না, এটাও ডিলের জন্য কিছু নয়, এই জন্য এটা লো আছে।
বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে আমার আইও অপারেশন, আইও মেমোরি অপারেশন। তাহলে এরপরে যে আইও মেমোরি অপারেশনটা আছে, একটু দাঁড়িয়ে যায়, তাহলে এবারে আমার কি হচ্ছে আইও আর মেমোরি অপারেশন স্ল্যাশ ইন বার। এটা কি কিসের জন্য করাচ্ছি? এটা কিসের টাইমিং ডায়াগ্রাম হচ্ছে? So opcode phase অপকোড ফেজ। তাহলে এটা হাই থাকবে কখন? আইওর জন্য। লো থাকবে কখন? মেমোরির জন্য। সেই সময় অপকোড ফেজে S0 আর S1 এর এটা কি ছিল? 1 1. 1 1। অপকোড ফেজের জন্য সিলেক্ট পিন দুটোকে 1 1 রাখতে হবে, এটা আমি লিখে দিলাম। ক্লিয়ার? এটা সবার বোঝা গেছে? এটা আর একবার বলে দিন স্যার। আইওর জন্য আমার হাই, সিগন্যালটা হাই আঁকলাম, মেমোরির জন্য লো আঁকলাম। এটা অফকোড ফেজ অপারেশন, সেই সময় সিলেক্ট পিনগুলোর পজিশন কি থাকবে? অফকোড অপারেশনের জন্য S0টা হচ্ছে 1 থাকবে আর S1টা হচ্ছে 1 থাকবে, সেটা লিখে দিলাম জাস্ট। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপর হচ্ছে আমার হচ্ছে রিড। তা এখানে তো রাইটের কোনো গল্প নেই, যেহেতু আমি একটা অপকোড দিয়েছি সেটাকে রিডই করবে। অপকোড তো আর রাইট করে না, অপকোড হচ্ছে রিড, কেননা এটা তো আমাদের টেবিল থেকে পাওয়া। তাহলে আমি কোনটাকে রিড করব সৌমাল্য, বলো তো কোনটাকে রিড করব এখানে? এইখানে কোন ডেটাটাকে রিড করব? ডেটা বা কোনটাকে রিড করব? 20 না 00 না 7E? কোনটাকে রিড করব? স্যার 7E টাকে স্যার রিড করব। 7E কে রিড করব। তাহলে 7E কে যখন রিড করব তখন কি হবে? 7E এর জায়গায় হচ্ছে সিগন্যালটা রিডে কি অ্যাক্টিভ লো, লো তো রিডটা কি লো সিগন্যাল তো, তাই জন্য হ্যাঁ। হ্যাঁ স্যার। এবারে এটাকে আমরা শুধু ডিনোট করে দেবো এইখান থেকে এইটা, এরকম গোল করে ডিনোট করে দেবো যে এইটাকে রিড করবে। ব্যাস হয়ে গেল, অপকোড ফেজের হচ্ছে টাইমিং ডায়াগ্রাম কমপ্লিট। বোঝা গেছে? অজিত বলছে হ্যাঁ বাংলায় স্যার। বুঝতে পারছে না। হ্যাঁ অজিত বলছে বাংলাতে বলছেন তো বুঝতে পারছে না। ও, অজিত আজকে এসছে? হ্যাঁ স্যার মেসেজ সেটাই তো আমি জানি। Yes, sir, I'm here. ও ওকে। এবার অজিতকে কি করে আমি বোঝাই বলতো? অজিত তো এতগুলো ক্লাস করেনি, এখন টাইমিং ডায়াগ্রামের কাছে অজিত ক্লাস নিতে এসছে। আচ্ছা सर कुछ प्रॉब्लम था हाँ ना ना इसलिए ठीक क्लास है, अटेंड हाँ नहीं कर हाँ पाया। मुझे मालूम है। आज से कंटिन्यू होगा, एक भी मिस नहीं होगा। ओके ओके ओके। देखो अजीत, यस एक माइक्रो प्रोसेसर एक प्रोग्राम करने के लिए जी। धरो एक प्रोग्राम है, एडिशन का एक प्रोग्राम है, ऐसा करके एक इंस्ट्रक्शन है। सपोज धरो MVI, पहले देखो 8085 प्रोसेसर का 8 बिट प्रोसेसर, इसका जो Yes, sir. रजिस्टर है, इसका रजिस्टर है कितना रजिस्टर है? इसका रजिस्टर है 8 बिट रजिस्टर है AFHLDEBC। ओके, HLDEBC है जनरल पर्पस रजिस्टर, A is accumulator and F is the flag register। okay, Okay. A is the 8-bit register, H also 8-bit, LDEBC सब 8-bit रजिस्टर है।
बट HL, DE और BC हम लोग पेयर में यूज करता हूं, बिकॉज HL Yes, sir. मतलब 8 + 8 कितना हुआ, 16 बिट रजिस्टर हो गया, 16. मतलब पेयर में वो 16 बिट रजिस्टर हो गया। पहले सिंगल भी यूज कर पाओगे और पेयर में यूज कर पाओगे, ठीक है। और एक्यूमुलेटर है मैक्सिमम ऑपरेशन थ्रू एक्यूमुलेटर। एक्यूमुलेटर मतलब ये रजिस्टर ए को एक्यूमुलेटर कहता है, ठीक है, ओके। और फ्लैग रजिस्टर है स्टेटस ऑफ प्रोग्राम और स्टेटस ऑफ ऑपरेशन। मतलब सपोज करो 2 और 5 का एडिशन करके क्या आएगा, वो फ्लैग में स्टेटस में आएगा। कितना फ्लैग है, 5 फ्लैग, साइन फ्लैग, जीरो फ्लैग, ऑक्सिलरी कैरी फ्लैग, पैरिटी फ्लैग एंड कैरी फ्लैग, ओके। Okay. साइन फ्लैग मतलब 8085 माइक्रोप्रोसेसर ओनली फॉर हेक्साडेसिमल नंबर सिस्टम में काम करता है, ओके। कितना बिट प्रोसेसर, 8 बिट प्रोसेसर। पहले 2 को हेक्साडेसिमल में 8 बिट में रिप्रेजेंट करोगी तो 0 और 2 आएगा, Yes, sir. और इसको बाइनरी में कन्वर्ट करोगे तो हेक्साडेसिमल 4 डिजिट में रिप्लेस होता है, 0000 और 2 मतलब है 0010, 1. ओके ओके। ये ऑपरेशन करने के बाद 2 और 5 का ऑपरेशन करने के बाद D7 बिट मतलब ए D0 बिट है, ए D1, D2, D3, D4, D5, D6, D7। D7 बिट में 0 रहेगा तो साइन 0 होगा, S 0 होगा। और D7 बिट में 1 रहेगा तो रिजल्ट में नंबर में नहीं है, रिजल्ट में माने आफ्टर द ऑपरेशन ऑफ एडिशन then status of 7 D7, then either D7 is 1, then sign flag is 1, and D7 bit is 0, sign flag is 0, clear, okay। Okay. ये अनसाइन नंबर के लिए। और साइन नंबर मीन्स -2 -5 और +2 +5, ये है साइन नंबर। साइन नंबर के लिए either result is negative, then sign flag is 1, either number is positive, then S equal to 0। बट 8085 में जो ऑपरेशन होगा सब अनसाइन नंबर ही होगा, क्लियर। मतलब D7 में 0 रहेगा तो S 0 होगा, और D7 में 1 रहेगा तो साइन 1 होगा, क्लियर, ओके। उसके बाद 0 रिजल्ट में सपोज 2 -2 कितना हुआ, 0 होगा। तो रिजल्ट में 0 आएगा तो साइन फ्लैग जेड फ्लैग 1 होगा 0, और नॉन 0 होगा मतलब 5 - 2 कितना हुआ, 3 होगा। तो 3 के लिए कि ये तो 0 नहीं है, तो नॉन 0 के लिए 0 फ्लैग 0 होगा, ओके। रिजल्ट इज 0, जेड इज 1, रिजल्ट इज नॉन 0, जेड इक्वल टू 0, क्लियर, Yes, sir. ओके। इस এবার অক্সিলারি করে देखो, ये है D3 बिट, देखो ए है D0, ए है D2, ए है D3, ए है D4, ओके, Okay. ठीक है। D0 ना, D0, D1, D2, ये है D3, ओके, हाँ D3। उसके बाद D4, D5, D6 एंड लास्ट वन इज D7, ओके। D3 बिट में 1 और 1 का अरिथमेटिक ऑपरेशन क्या होगा, सम में 0 होगा, कैरी जनरेट होगा, 1 होगा कैरी में। D3 बिट generate a carry is going to D4, then auxiliary carry is 1, D3 not generated a carry, AC equal to 0, okay। मतलब D3 बिट में कैरी जनरेट होगा तो AC में 1 होगा, और कैरी जनरेट नहीं होगा तो 0 होगा, क्लियर। Yes, sir. उसके बाद है सब रिजल्ट में, ठीक है, ऑपरेशन करने के बाद, एकदम फाइनल ऑपरेशन करने के बाद, ओके। उसके बाद है
P means मतलब parity flag. Parity means the number one of ones resulted number of ones either even means 2, 4, 6, 8. Number of ones even, then parity flag is 1. Number of ones is odd, मतलब 1, 3, 5, 7, then parity flag is 0. Okay, suppose number আছে 0 1 1 1 0 1 0 0, कितना 1 है? 1 2 3 4 4. তাহলে number of ones is 4, then parity flag 1 होगा ना 0 होगा? सर समझा नहीं। नंबर ऑफ वंस कितना है? वंस कितना है? 4 है। ये सर मैंने क्या बोला? जे नंबर ऑफ इवेंट्स इच नंबर ऑफ वंस इज 1 होगा। नंबर ऑफ वंस इज इवन, देन पैरिटी फ्लैग इज 1। नंबर ऑफ वंस इज ऑड, देन पैरिटी फ्लैग इज 0। এটা क्लियर तो? यस सर। ओके, देन कैरी फ्लैग। कैरी मतलब तुम्हारा नंबर है कितना? 8। यस सर। 9 माने एक एक्स्ट्रा बिट 1 कैरी में आएगा तो सपोज रिजल्ट इज धरो 0 1 0 0 0 1 2 3 4 5 6 7 8 हो गया। 8 बिट के बाद एक 1 कैरी जनरेट हुआ। ओके, ताहले कैरी की कौन सा बिट में कैरी जनरेट हुआ? D7 में। D7 में कैरी जनरेट होगा तो D8 में आएगा एक कैरी जनरेट हुआ। तो कैरी जनरेट होगा तो D7 में, देन कैरी फ्लैग इज 1। कोई कैरी जनरेट नहीं होगा तो कैरी फ्लैग इज 0। क्लियर? ये है फ्लैग रजिस्टर ऑफ 8085। ओके, তাহলে रिपीट करी। D7 बिट में 1 रहेगा तो साइन फ्लैग 1 होगा। D7 बिट में 0 रहेगा तो साइन फ्लैग 0 होगा। ओके, नंबर रिजल्ट इज 0, जेड इक्वल टू 1 होगा। रिजल्ट इज नॉन जीरो, जेड इक्वल टू 0 होगा। क्लियर? एसी D3 बिट में कैरी जनरेट होगा तो एसी में 1 होगा। कैरी जनरेट नहीं होगा तो 0 होगा। नंबर ऑफ वंस इज इवन, देन पैरिटी फ्लैग इज 1। नंबर ऑफ ऑड्स इज नंबर ऑफ वंस इज ऑड, देन पैरिटी फ्लैग इज 0। D7 बिट में कैरी जनरेट होगा तो कैरी फ्लैग 1 होगा, और नहीं जनरेट होगा तो D7 में तो 0 होगा। क्लियर? फ्लैग रजिस्टर क्लियर? ओके, इस ये बात देखो, एक इंस्ट्रक्शन है 8085 का टोटल इंस्ट्रक्शन है 246। ओके, 246 इंस्ट्रक्शन है। इंस्ट्रक्शन क्या है? सपोज एक इंस्ट्रक्शन है MVI A सपोज 05H। ओके, मतलब I means immediate, MV means move the data 05H to accumulator। मतलब इमीडिएट मूव, एक डेटा इमीडिएट मूव करो टू ए रजिस्टर में, मतलब एक्यूमुलेटर में। ताहले एक्यूमुलेटर में स्टेटस क्या हो गया? 05H। इसका रिमार्क्स है इमीडिएट मूव द डेटा 05H टू एक्यूमुलेटर। ताहले एक्यूमुलेटर तुम मूव कर दिया 05H, तो एक्यूमुलेटर में क्या रहेगा? 05H रहेगा। ओके, उस ये समझ गए ना? यस सर, यस सर। उसके बाद MVI B सपोज करो 06H। क्लियर? यस सर। इसका कमेंट क्या होगा? इमीडिएट मूव द डेटा 06H टू बी रजिस्टर। ताहले बी में हो गया 06H। उसके बाद एक इंस्ट्रक्शन लिखो ऐड बी। ऐड बी मतलब A इक्वल टू A प्लस B, मतलब एडिशन ऑफ द कंटेंट ऑफ B रजिस्टर विद द कंटेंट ऑफ एक्यूमुलेटर एंड रिजल्ट इन स्टोर इन एक्यूमुलेटर। क्लियर? माने ए का जो कंटेंट है और B का जो कंटेंट है दोनों ऐड होके A में स्टोर होगा। क्लियर? ऐड बी मतलब
ए का कंटेंट के साथ बी का कंटेंट ऐड होके ए में स्टोर होगा। क्लियर? ओके सर। हो गया? पहले ऐड हो गया, उसके बाद क्या करना होगा? ये तो एडिशन हो गया, रिजल्ट आ गया, उसके बाद क्या होगा? रिजल्ट स्टोर करना होगा। बिकॉज एक्यूमुलेटर और रजिस्टर का डेटा हम लोग नहीं देख पाओगे, तो एक मेमोरी लोकेशन में स्टोर करना होगा। तो उसके लिए एक कमांड है, इंस्ट्रक्शन है STA, सपोज मेमोरी लोकेशन 2050H, मतलब द कंटेंट ऑफ एक्यूमुलेटर, एक्यूमुलेटर का कंटेंट क्या हो गया? 05 और 06 ऐड होके रिजल्ट स्टोर हो गया। पहले एक्यूमुलेटर में रिजल्ट स्टोर होके आया, रिजल्ट स्टोर हो गया, मतलब 05 प्लस 06 कितना आएगा? हेक्साडेसिमल में 6 और 5 ऐड करके 11 आएगा, और हेक्साडेसिमल में 11 क्या होगा? 0 to 9, then A B C D E F, सी 11 10 A, 11 क्या होगा? B, यस सर। মানে 0B হচ্ছে রেজাল্ট हो गया। তাহলে इस बार देखो कमेंट देखो, द कंटेंट ऑफ एक्यूमुलेटर, सॉरी द स्टोर, द कंटेंट ऑफ एक्यूमुलेटर टू 2050H मेमोरी लोकेशन में स्टोर हो गया। क्लियर? यस सर। चलो 0B स्टोर हो गया, उसके बाद प्रोग्राम कंप्लीट करो, हॉल्ट HLT मतलब एंड ऑफ प्रोग्राम। ए इंस्ट्रक्शन का मतलब है, रिमार्क्स है एंड ऑफ प्रोग्राम। ताहले ए है कि एडिशन का प्रोग्राम। देखो अब जो हो रहा है टाइमिंग डायग्राम, ये जो इंस्ट्रक्शन है, ये इंस्ट्रक्शन करने के लिए कोई टाइम तो लगेगा। MBI A के लिए एक टाइम लगेगा, उसके बाद 05 पुट डेटा लोड करने के लिए एक टाइम लगेगा, तो कितना टाइम लगेगा? ये है मेरा टॉपिक, टाइमिंग डायग्राम ऑफ एक इंस्ट्रक्शन। देखो ऑपकोड फेज, ऑपकोड मीन्स হচ্ছে हेक्स कोड, ओके। ऑपकोड फेच करने के लिए, माने ऑपकोड स्टोर करने के लिए कितना टाइम लगेगा? 4T स्टेट, माने टी में मतलब टाइम पीरियड, टोटल टाइम। তাহলে एक स्क्वायर वेव आंको, टोटल टाइम मतलब क्या है? ऑन टाइम प्लस ऑफ टाइम इज द टोटल टाइम। माने टोटल टाइम एक साइन वेव होगा तो क्या होगा? ये है टोटल टाइम, ऑन टाइम एंड ऑफ टाइम मिलके तो टोटल टाइम। তাহলে स्क्वायर वेव में क्या होगा? ये है टाइम। তাহলে ऑपकोड फेच करने के लिए 4T स्टेट माने 4 टोटल टाइम लगेगा, 4 टाइम पीरियड लगेगा, ओके। ताहले 1 2 3 4 हो गया। 8085 में एड्रेस बस है 16 बिट का, ओके। ओके एड्रेस बस है 16 बिट का। तो एड्रेस मतलब A डिनोटेड बाय A, लोअर एड्रेस बस माने A0 टू A7 ये डेटा बस के साथ मल्टीप्लेक्स आकार में रहेगा, माने AD0 टू AD7 माने एक साथ, ओके। ऐसे करके रहेगा, एक साथ रहेगा। कब एड्रेस बस काम करेगा, कब डेटा बस काम करेगा? डिपेंड फॉर ALE सिग्नल, एड्रेस लैच एनेबल सिग्नल पर डिपेंड करेगा। ALE आइदर 0 मतलब ALE पिन में तुम हाई करके रख दिया तो क्या होगा? जो माइक्रो प्रोसेसर एज ए लोअर एड्रेस बस एक्ट्स एज ए लोअर एड्रेस बस, माने लोअर एड्रेस बस काम करता है ALE पिन जब हाई रहता है, और 0 रहेगा तो डेटा बस में काम करता है। क्लियर? यस सर। ALE pin is high, then AD0 to AD7 pin acts as a lower address bus, and ALE pin is low,
AD0 to AD7 acts as a data bus. Clear? Yes, sir. Okay. और higher address bus is a A8 to A15. Okay. A8 to A15 ये जो हायर एड्रेस बस है इसके लिए 3 स्टेट लगेगा। तो 3 स्टेट मतलब 1 2 3 बुक्ड हो गया लोअर एड्रेस पर, ऐसे करके ड्रॉ करोगे। ठीक है, तो लोअर एड्रेस हायर एड्रेस बस के लिए कितना टी स्टेट लगेगा? 3। ओके, 3 टी स्टेट हो गया। और एक टी स्टेट क्या है, कुछ नहीं काम करेगा, अनयूज्ड हो गया। ठीक है, क्या हो गया? अनयूज्ड बा अनस्पेसिफाइड हो गया। इसके बाद क्या है? लोअर एड्रेस एंड डेटा बस AD0 टू AD7। लोअर एड्रेस बस के लिए एक टाइम पीरियड लगेगा और डेटा के लिए एक टाइम पीरियड लगेगा, बट ये है डिले टाइम। सपोज लोअर एड्रेस हायर एड्रेस बस देन लोअर एड्रेस बस पुश करने के बाद तुम जब एक हेक्स कोड डालोगी कि एक तो टाइम डिले लगेगा, है कि ना? ये सर नो? Yes. डिले लगेगा, इसलिए एक टाइम डिले रखा है इधर। ओके, हो गया। उसके बाद ये भी टाइम डिले हो गया। देखो ALE पिन जब ऑन होगा तब लो एड्रेस बस काम करता है, लोअर एड्रेस बस काम करता है, पहले हाई में काम करता है। देखो ये हाई में ALE, देन ये क्या है? लोअर एड्रेस बस। तो लोअर एड्रेस बस के लिए ALE पिन हाई हो गया, बाकी समय लो होके रहेगा। क्लियर? Yes, sir. उसके बाद है IO/एम्बर। IO/एम्बर मतलब इनपुट आउटपुट डिवाइस स्लैश मेमोरी। जब 1 रहेगा दिस पिन एक्ट्स एज ए IO डिवाइस, और मेमोरी क्या ऊपर एक बार है, देखो बार डिजिटल में था ना, एनाबल के ऊपर बार, एनाबल पिन के ऊपर बार रहेगा। ताहले दिस इज द एक्टिव लो, माने 0 में काम करता है, ताहले मेमोरी 0 में काम करता है, IO डिवाइस है 1 में काम करता है। Yes, sir. दो सिलेक्ट पिन है 8085 में, S0 एंड S1। S0 एंड S1 दो वेरिएबल है, तो कितना कॉम्बिनेशन होगा? 4, 0 0 0 1 1 0 1 1। एंड गेट का याद करो, ए बी इनपुट रहेगा, कितना ये कॉम्बिनेशन था? 0 0 0 1 1 0 1 1। देन 1 1 के लिए ऑपकोड फेच होगा, तो 1 1 के लिए ऑपकोड फेच हो गया। और 0 0 होगा तो क्या होगा? 0 0 में होल्ड ऑपरेशन होगा, और 1 0 में राइट होगा, और 0 1 में राइट होगा और 1 0 में रीड होगा। इसके लिए राइट होगा, राइट बोलছি रीड लिखছে, राइट होगा और इसलिए হচ্ছে रीड होगा। क्लियर? তাহলে मेमोरी IO डिवाइस इज द हाई सिग्नल इसलिए हाई, और मेमोरी इज द लो सिग्नल इसलिए लो। उस समय S1 और S0 का क्या कॉम्बिनेशन रहेगा? S0 इक्वल टू 1, S1 इक्वल टू 1। क्लियर? उसके बाद रीड क्या रीड होगा? डेटा रीड होगा। इस जो टाइमिंग डायग्राम में डेटा क्या है? 7 इज द डेटा, पहले डेटा रीड होगा। रीड इज द एक्टिव लो सिग्नल, मतलब लो में काम करता है, इसलिए डेटा का सीधा एक लो सिग्नल आको, उसके बाद स्ट्रेट चले जाएगा। डेटा डिनोट करो ऐसा करके। क्लियर? ये है ऑपकोड फेच का टाइमिंग डायग्राम। अजीत क्लियर? अजीत? Yes, sir. Yes, sir. ওকে, বাকিটা সব বুঝতে পেরে গেছো? অনেক পুরনো জিনিস Yes, পড়ানো sir. হয়ে গেছে, পুরনো জিনিস হয়ে গেছে, অনেকটাই পুরনো জিনিস বলে দিলাম, তাই না? হ্যাঁ স্যার। साहिद साहिद क्लियर है? साहिद? यस স্যার। আচ্ছা, রাজশ্রী তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রোহিত, সায়ন?
টাইমিং ডায়াগ্রাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঋতব্রত আছে আজকে? নেই। রোহিত বুঝতে পেরেছো? রোহিত, ইয়েস স্যার, সবাই ইয়েস স্যার বলেছে। ওকে, তাহলে এবারে আমরা যাব সেকেন্ড টপিক ইজ মেমোরি রিড। এম ফর মেমোরি देन रीड। सर मेमोरी रीड और मेमोरी राइट के लिए, हाँ बोलो बोलो राजश्री, थ्री स्टेट ওই যে लगेगा। 7 তারিখে যে পরীক্ষাটা আছে সেটা কি স্যার এটা থাকবে এই টাইমিং ডায়াগ্রাম? না 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 না, টাইমিং ডায়াগ্রাম এখন 5 दिन পড়ানো হোক, তারপরে ওকে স্যার। आफ्टर 5 डे बाद, ঠিক আছে? এখন টাইমিং ডায়াগ্রাম আঁকা শিখো তোমরা, তারপরে ঠিক আছে। मेमोरी रीड ऑपरेशन, ओके। मेमोरी रीड के लिए कितना स्टेट लगेगा? टी स्टेट, 3 टी स्टेट, ओके। चले आपको 3 टी स्टेट ड्रा करो। 1 2 3। चले 1 हो गया, 2 हो गया, 3 हो गया। चले एट फर्स्ट कौन सा ऑपरेशन होगा? बोलो। हायर एड्रेस बस। हायर एड्रेस बस के लिए कितना टी स्टेट लगेगा? নেট আছে না নেই? আছে তো। কেউ কিছু বলছো না, আমি তো বুঝতেই পারছি না। আমি বললাম না যে আমি নেট আছে কি নেই, বুঝে যাচ্ছে না। অ্যাকচুয়ালি স্যার আপনি মানে হিন্দিতে বলছেন, আমি ভাবছি হয়তো অজিত বেশ কিছু। না না, সবার জন্য এখন হচ্ছে, অজিত না, সবার জন্য। তাহলে हायर एड्रेस बस के लिए कितना टी स्टेट लगेगा? 3 टी स्टेट। सिंपली আগের মতো এঁকে নাও, সেম ড্র প্রিভিয়াস সার্কিট। সেখানে কি ছিল, এক্সট্রা কি ছিল? एक टी स्टेट अनयूज रह गया, बट इधर तो 3 टी स्टेट ही है, ओके। ये हायर एड्रेस हो गया। अजीत क्लियर है ना? उधर 4 Yes, टी sir. स्टेट था, इधर 3 टी स्टेट है, इसलिए 3 टी कंप्लीट हो गया। उसके बाद क्या होगा? लोअर एड्रेस बस एंड डेटा बस। लोअर एड्रेस बस के लिए एक टी स्टेट, देन डिले, देन डेटा। क्लियर? ये है डेटा, ये है लोअर एड्रेस बस, ये है हायर एड्रेस बस। क्लियर? एवरीबॉडी क्लियर? হ্যাঁ স্যার। यस सर। এবারে কি হচ্ছে? ALE, लोअर एड्रेस बस के लिए हाई रहेगा, उसके बाद लो। सेम, ओनली फॉर चेंज दिस मेमोरी एंड IO डिवाइस। IO देन मेमोरी। S0 एंड S1 क्या होगा? S1 S00 टेबल याद करो। 10 স্যার বললাম তো, S1 S00। হ্যাঁ, জিরো, এটা সবসময় খেয়াল রাখবে। 0 0 0 1 1 0 1 1, দ্যাট ইজ অপকোড ফেচ। এরপর একটা রিড, এটা হচ্ছে রিড, রাইট হল, এটা হচ্ছে রাইট, এটা है हॉल्ट। अजीत, ये है मेमोरी रीड ऑपरेशन। ताहले S0 S1 कौन सा कॉम्बिनेशन होगा? S0 और S1 का वैल्यू क्या होगा? बोलो। इधर टेबल है तुम्हारे पास। अजीत सर S0 00 होगा फर्स्ट। ये रीड ऑपरेशन है। रीड ऑपरेशन के लिए S1 क्या है? 1,
यस सर। और S0 क्या है? 0, 0। देन पुट 0, बस हो गया। इसके बाद क्या होगा? रीड, रीड के लिए रीड होगा, इज द एक्टिव लो सिग्नल। रीड, रीड क्या होगा? डेटा रीड होगा, ये है डेटा, तो डेटा का पोजीशन में लो होगा। ओके, देन एरो करके डेटा डिनोट करो, हो गया, কমপ্লিট। বোঝা গেছে? আমার মনে হয় এবার সবাই ক্লিয়ার। একই রকমই আঁকছি, দেখো, সেটা 4টে ছিল, এটা 3টে, আর কিচ্ছু না, সব সেম। একটা আনইউজ ছিল এখানে, এখানে ডিলেটা ছিল, এখানে সোজা দাগ চলে গেছিল, এটা গোটাটা ফিল হয়েছিল, আর এটা এমনি ডিলে টাইম চলে গেছিল, আর তো কিছু নয়, বাকি তো সব সেম, স্ট্রাকচার ইজ সেম। only for change S0 equal to 0 or S1 equal to 1, the combination of S0 and S1 is change, because S0 equal to 0 and S1 equal to 1, then this operation is read operation, इसलिए IO/m bar operation is S1 equal to 1, S0 equal to 0, और सब सेम है। क्लियर? राइट के लिए क्या होगा बोलो, कौन सा चेंज होगा? এই স্যার S1 আর S0 চেঞ্জ হবে, এটা 0 এটা চেঞ্জ হবে, আর এখানে আর রিডের জায়গায় হবে রিডের জায়গায় রাইট, কিন্তু স্যার এটা রাইট হবে, ডায়াগ্রামটা ঠিক থাকবে। diagram is same, read signal is the active low signal, also write signal is the active low signal। ये डेटा रीड होगा, मेमोरी रीड के लिए डेटा रीड होगा, और मेमोरी राइट के लिए डेटा राइट होगा। डायग्राम सेम रहेगा, बट रीड का रिप्लेस बाय राइट, एंड मेमोरी आईओ एंड मेमोरी सॉरी IO/m बार कौन सा कॉम्बिनेशन रहेगा अजीत? टेबल में राइट में कौन सा कॉम्बिनेशन रहेगा? S0 क्या रहेगा? राइट के लिए कौन सा कॉम्बिनेशन रहेगा? टेबल देखो, इधर तो टेबल है राइट साइड में, अजीत, S1 में 0 होगा और S0 में 1 होगा, ये तो राइट ऑपरेशन। क्लियर? क्योंकि हाँ, ओके ओके, बस मेमोरी रीड मेमोरी राइट सेम होगा, ओनली फॉर रिप्लेस बाय S1 S0 एंड राइट रिप्लेस बाय सॉरी रीड रिप्लेस बाय राइट, और सब सेम रहेगा। क्लियर? एब्सोल्युटली क्लियर। ओके, এবার ইনস্ট্রাকশন যে আইও রিড এন্ড আইও রাইট। ओके ओके, एक जिनिस सॉरी एक जिनिस भूल गया। ओके, ये जो मेमोरी रीड और मेमोरी राइट और आईओ रीड आईओ राइट में और एक चेंज होगा, इसलिए एक कौन सा सिग्नल है? मेमोरी रीड। मेमोरी रीड मतलब IO/m बार इक्वल टू 0 होगा, यस और नो? मनीष, IO/m बार मेमोरी के लिए क्या होगा? 0 होगा ना 1 होगा? 0, बिकॉज m इज द एक्टिव लो। 0 होगा तो m काम करेगा ना, और 1 होगा तो इनपुट आउटपुट। हाँ, इनपुट आउटपुट काम करेगा। मतलब मेमोरी रीड और मेमोरी राइट का जो टाइमिंग डायग्राम सेम है, ओनली फॉर आईओ के लिए 1 होगा और मेमोरी के लिए 0 होगा, ए सिग्नल। क्लियर? बिकॉज IO/m बार इज द सेम पिन, मेमोरी के लिए 0 होगा और आईओ के लिए 1 होगा, और कॉम्बिनेशन तो सेम ही रहेगा। বাট স্যার কিন্তু ডায়াগ্রামটা তো ঠিক থাকবে। হ্যাঁ, ডায়াগ্রাম একদম সেম, সব সেম, শুধু এখানে চেঞ্জটা করবে। এখানে আইও মেমোরি এখানে 0 আর বাকি সব একদম সেম ডায়াগ্রাম, সেম ডায়াগ্রাম। লেখাটা শুধু চেঞ্জ করে দেবে, যেটা শুধু এখানটা একটা লিখে দিবে তোমরা, IO/m bar equal to 0 और आईओ डिवाइस के लिए होচ্ছে IO/m bar equal to 1। एवरीबॉडी क्लियर? मेमोरी रीड एंड मेमोरी राइट सेम डायग्राम होगा, चेंज ओनली फॉर आईओ
रीड के लिए दिस पिन इज 1 और मेमोरी के लिए दिस पिन इज 0। क्लियर? यस सर। सर हाँ एक क्वेश्चन है हाँ बोलो। सर, हम लोग मतलब दो डायग्राम को कंबाइन कर सकते हैं क्या? कंबाइन करके मतलब कि और आउटपुट फेच और मेमोरी रीड एक साथ कंबाइन। बुझलाम ना कि एक करके एक डायग्राम में? यस सर। नो, एक डायग्राम में नहीं होगा, अलग अलग करना पड़ेगा। শুধু আলাদা আলাদা অপারেশন পুরো তো আলাদা অপারেশন है। रीड मेमोरी रीड ऑपरेशन मतलब शुद्ध रीड ऑपरेशन ही होगा, ओनली फॉर रीड ऑपरेशन। मेमोरी राइट ऑपरेशन मान ले ओनली फॉर राइट ऑपरेशन। आईओ रीड मतलब ओनली फॉर रीड ऑपरेशन। आईओ राइट मतलब थोड़ा एक इंस्ट्रक्शन में सब कुछ है। मेमोरी ऑपरेशन है, आईओ ऑपरेशन है, দেন অপকোড ফেজ है, তখন সবগুলো একটা কম্বাইন্ড আঁকতে হবে। কম্বাইন্ড मतलब ধরো এর আগে এক অপকোড ফেজ है, उसके बाद राइट ऑपरेशन है, उसके बाद रीड ऑपरेशन है, माने इस एक साथ 7 टी स्टेट, 7 नॉय 7 3 10 10 टी स्टेट ड्रॉ करना पड़ेगा। उसके बाद टाइमिंग डायग्राम करना पड़ेगा, वो आएगा उसके बाद आएगा इंस्ट्रक्शन, एक एक इंस्ट्रक्शन करके होगा। ए क्लियर? मेमोरी रीड, मेमोरी राइट, आईओ रीड, आईओ राइट। क्लियर? হ্যাঁ স্যার। ওকে, এবারে হচ্ছে আমরা ইনস্ট্রাকশনে যাচ্ছি। मूव ए कॉमा बी, কটা টি স্টেট লাগবে, কিতনে টি স্টেট লাগেগা, কি করে বুঝবো? ধর তোমার কাছে এটা আছে, স্যার এই তিনটে লাগবে তো। দাঁড়াও, এ বি। এটা কটা টি স্টেট লাগবে, এটা কটা টি স্টেট লাগবে? হ্যাঁ প্রথমে তো তিনটে লাগবে, বিটা প্রথমে এ তে দেবো, তারপর এ এটা सर 7। রেজিস্টার টু রেজিস্টার 4টে টি স্টেট লাগবে, মানে অনলি ফর অপকোড ফেজ। মানে মুভ এ কমা বি এর হেক্স কোড কত? হ্যাঁ হ্যাঁ মুভ এখানে গেছে দিচ্ছে। 78 মনে হয়। দাম স্যার এতে দেখা যেত 8085 যে এটা আছে ওতে দেখা দিচ্ছে। হুম, আমি ভুলে গেছি তো। হ্যাঁ স্যার 78 78 স্যার 78। হুম, তাহলে আমাকে অনলি ফর রেজিস্টার টু রেজিস্টারের জন্য অনলি ফর ডেটা হচ্ছে কি হচ্ছে, শুধু অপকোড ফেজই কাজ করবে, শুধু অপকোড ফেজ। তাহলে এর জন্য লাগবে আমার 4টে টি স্টেট। হ্যাঁ স্যার টিকেটস গুলো পরেরটার ক্ষেত্রে লাগবে পরের, আরেকটা। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার চারটে যে লাগবে কিরকম লাগবে আরেকবার বলে দিন না স্যার। এই তো আরেকবার বলে দিন। আমার এটা হেক্স কোড আছে 76, আর তাতে একটা অ্যাড্রেসের মধ্যে লাগবে শুধু একটা অপকোড ফেজ লাগবে, মানে শুধু অপকোডটাকে ফেজ করলেই তো আমার কাজ মিটে যাচ্ছে, মুভ এ কমা বি। হ্যাঁ ওকে, এবার আছে এমভিআই এ 2050H। তাহলে এমভিআই এর হেক্স কোড হচ্ছে 3E। তাহলে ধরো আমি 200 তে যদি শুরু করি, তাহলে 3E দিলাম, তারপরে আমার ডেটা আছে 201 এ হবে 505H। তাহলে 05 ডেটাটাকে আমাকে রিড করতে হচ্ছে, আর অপকোড ফেজ একটা লাগছে, মানে তাহলে টোটাল কত লাগছে? অপকোড ফেজের জন্য 4টে আর ডেটা রিড করার জন্য লাগবে 3টে, টোটাল लागलो 7टा। বোঝা গেল? ऑपकोड फेच करने के लिए 4 टी स्टेट लगेगा और डेटा रीड करने के लिए 3 स्टेट लगेगा, माने टोटल टी स्टेट है 7। ओके, এলএক্সআইএইচ এবারে বলো এটা কি লাগবে?
এলএক্সআই এই যে হেক্স কোড কত? টোয়েন্টি ওয়ান স্যার 21 হ্যাঁ 21 01 এ লোয়ার অ্যাড্রেস 50, 2002 তে হচ্ছে 20। তাহলে এটার জন্য অফকোড পেজের জন্য 40 স্টেট, আর 10টা আর কি। এটাই হচ্ছে 3টে লাগলো, এত সোজা। এটাই হচ্ছে 3টে, আর এর মধ্যে যে ডেটাটা থাকবে সেটা কোথায় যাবে? সেটাকে তো এর রিড মধ্যে করতে যেটা হবে। বাহ, আবার 3টে মানে স্যার 13টা। 13টা হচ্ছে টিস্টেল লাগবে। এর ডেটার জন্য কোথায় যাবে? না এখানে তো যেটা দেওয়া হয়নি এটা তো অ্যাড্রেস করতে হবে। এখানে দেওয়া হয়নি, এটা তো তোমাকে ক্লিয়ার করা হলো যে এইটা হচ্ছে टोटल टेबिल। मेरा टेबिल है एलेक्सा एच के लिए ए वाला 2000 তে 21 ऑपकोड फेच 21, देन रीड द लोअर एड्रेस, देन रीड द अपर एड्रेस, देन डेटा रीड करना पड़ेगा, মানে 3 टोटल है। হ্যাঁ এবার স্যার ক্লিয়ার হয়ে গেছে আরেকটা নিচে। 13। স্যার বুঝলাম না স্যার, আগেরটা তাহলে বুঝলাম না স্যার। আগেরটা বুঝতে পেরে গেছো? 7টা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার তাই তো। 70টা বুঝে গেছে তো? হ্যাঁ স্যার। ওকে, আমার এলেক্সা এইচ 2050H যখন আমি নেব, এইটা লিখি তো আমরা টেবিল এটা লিখি তো, হ্যাঁ কি না? আচ্ছা স্যার এবার বুঝতে পেরেছি, টেবিল তো? হ্যাঁ স্যার। টেবিলের মধ্যে আমার অফকোড ফেজ একটা লাগছে 21, দেন ডেটা, লোয়ার অ্যাড্রেস, হ্যাঁ দেন স্যার। আপার অ্যাড্রেস। এইটা এই 10টা বোঝা গেছে, এই 10টা নিয়ে কোনো কোশ্চেন নেই। কিন্তু 2050 তে আমি একটা তো ডেটা কন্টেন্ট রাখি, হ্যাঁ স্যার। রাখি না? তার জন্য তো রাখি, রিড একটা রাখি। লাগবে, তার জন্য তো একটা রিড লাগবে, সেই জন্য 3টে। আচ্ছা মানে স্যার এখানে ডেটা দেয়া তবে স্যার ডেটা আমি দেয়া নেই টেবিলের বলে ব্যাপারটা হঠাৎ বুঝতে করে পারিনি, এবার বুঝতে পারছি। 10টা টেবিলের ব্যাপার, 10টা এখানে যেমন ডেটা ডিরেক্টলি দেওয়া আছে, ওই জন্য আমাকে আর অন্য কিছু রিড করতে হচ্ছে না। এখানে দেয়া নেই বলে হঠাৎ করে বুঝতে পারবো। अजीत, अजीत तुम देखो, Yes, अजीत sir. अजीत वो तो प्रोग्राम देखे नहीं। अजीत देखो देखो 8085 है, Yes, sir. 8 बिट डेटा बास और 16 बिट है एड्रेस बास। Yes, sir. ओके, তাহলে एड्रेस कितना बिट का होगा? 16 बिट का। তাহলে हेक्साडेसिमल नंबर सिस्टम में 16 बिट मतलब 2, सपोज 2000, ये है 16 बिट का रजिस्टर A04 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 24 মানে 0010। তাহলে 16 बिट का एड्रेस हो गया। एक Yes, sir. 16 बिट का एड्रेस में डेटा 8 बिट रहेगा, उसके ज्यादा नहीं रह पाएगा ये, ठीक है? ताहले 8 बिट रहेगा तो 8 बिट एक ये जो इंस्ट्रक्शन है एलेक्सा 8, इसका एक हेक्स कोड टेबल है 246 का जो माने इंस्ट्रक्शन है, इसका टेबल है, एक हेक्स कोड का टेबल। वो देख के ही करना पड़ेगा, माने याद करके माने क्या बोले मुखस्त करके ये सब नहीं, Yes, sir. ठीक है? ओनली फॉर टेबल देख के हेक्स कोड निकालना होगा। ताहले एलेक्सा एच के लिए एक हेक्स कोड है 21, ओके? ताहले 8 बिट। उसके बाद देखो एक मेमोरी लोकेशन है, ताहले ए 2 बाइट ए 8 बिट का, ए एक और 8 बिट का। ताहले ये दोनों के लिए 2 मेमोरी एड्रेस चाहिए। Yes, sir. तो पहला मेमोरी एड्रेस में क्या होगा? लोअर एड्रेस एलएसबी। एलएसबी कौन सा एलएसबी होगा? एलएसबी सब समय राइट साइड में जो डेटा होगा হ্যাঁ স্যার, वो एलएसबी 50টা। होगा। हाँ 50টা। ताहले 50 इज द एलएसबी रहेगा। उसके बाद एमएसबी स्टोर होगा। तो एमएसबी क्या है? 2002 में हो गया कितना? 20, ओके? ये है, ऐसा करके टेबल करना पड़ेगा, ओके? तुम आस्ते आस्ते सीख जाओगे, ठीक है? ताहले ए जो है तो कितना है? ऑपकोड फेज ए है, हेक्स कोड मतलब ऑपकोड फेज, इसके लिए 4 स्टेट चाहिए। और Yes, sir. ए जो डेटा है एक तो रीड करना होगा, ताहले इस रीड के लिए 3 स्टेट और 20 के लिए 3 स्टेट, क्लियर? Okay. और एलेक्सा एच 2050H मतलब HLPR में इमीडिएट लोड करना होगा 2050। 2050 मेमोरी एड्रेस में क्या रहेगा? एक कंटेंट रहेगा, एक डेटा रहेगा। वो कितना बिट का होगा? 8 बिट का।
यस सर। उसके लिए एक रीड होगा। उस डेटा रीड करना होगा, तो नहीं तो हम लोग कैसे प्रोग्राम करोगे? रीड करना होगा। তাহলে इसके लिए 3 टी स्टेट लगेगा। তাহলে টোটাल कितना? 4 3 3 3 মানে 13 टी स्टेट लगेगा। ক্লিয়ার না? यस सर। তোরা বুঝতে পেরেছিস মনীষ? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবারে একটা বুদ্ধির জিনিস দেই। ক্লিয়ার যখন হচ্ছে আমাকে বলো, এসটিএ 2050H এটা তো এর 13টাই 13টা তো হবে, কি কি হবে? স্যার ওর যে হেক্স কোডের জন্য একটা, 50 জন্য একটা, 20 জন্য একটা, যেটা স্টোর করেছে যেটার জন্য আর কি। যেটা স্টোর করবো জন্য ওটা রিড হবে না রাইট হবে? ওটা রাইট হবে। ওটা রাইট হবে। কেন? দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেট কারণ স্টোর ইন মেমোরিতে আমি ডেটা সবসময় রাইট করব। মেমোরি যখনই আসবে, মেমোরি মিনসই হচ্ছে রাইট, और रजिस्टर मीन्स होচ্ছে रीड। एवरीबॉडी क्लियर? जब मेमोरी आएगा, मेमोरी का कंसेप्ट आएगा तो क्या होगा? मेमोरी में कोनो डेटा स्टोर होगा। ओके, द कंटेंट ऑफ एक्यूमुलेटर स्टोर द कंटेंट ऑफ एक्यूमुलेटर टू दिस मेमोरी लोकेशन। ये क्या होगा? स्टोर करना होगा ना, ये तो राइट होगा। এটা তো আমরা দেখবো। ও ও ও স্যার মেমোরিতে থাকলে মানে, হ্যাঁ মেমোরিতে থাকলে তখন ওটা দেখো রিড এখানেও মেমোরি আছে, এখানেও মেমোরি আছে, বাট এখানে ডেটাটাকে আমরা রিড করি। এখানে মেমোরিতে কি করছি আমরা? রাইট। মানে ডেটাকে স্টোর করছি, মানে কি রাইট করতে হবে। রাইট স্টোর যখনই করবো তখন তো ডেটা কি করতে হবে? আচ্ছা স্টোর স্টোর মানেই তো রাইট। স্টোর করছি কি দেখার জন্য তো আমরা, হ্যাঁ তাহলে সেটা দেখবো না আমরা। তাহলে स्टोर द कंटेंट ऑफ एक्यूमुलेटर 2050H, मतलब एसटीए के लिए 40 स्टेट, लोअर के लिए 3 रीड, अपर के लिए 3 रीड, और जो कंटेंट स्टोर होगा रिजल्ट, उसके लिए 3 राइट होगा। एवरीबॉडी क्लियर? सेम इंस्ट्रक्शन है, 3 बाइट इंस्ट्रक्शन। एवरीबॉडी क्लियर? ইয়েস স্যার। এবারে হচ্ছে আমি আমাকে মুভ স্যার একটা বি কোশ্চেন কমা, মানে এ কমা বি কমা যাই হোক না কেন, 5 দাঁড়াও, এগুলো এখন এইটা, এরপরে অনেক কিছু গল্প আছে। প্রথমে একদিনে গল্প শিখে নিলে বিপদের শেষ থাকবে না। ঠিক আছে, অনেক ইনস্ট্রাকশন আছে চেঞ্জ। এটা যদি এম হয়ে যায় তখন কি হবে? এ কমা এম হয়ে যায় তখন কি হবে? অনেক গল্প আছে, ওইসব কিছু নয়। এখন যেটুকুই জানো, যেটুকু শেখার। তাহলে এখানে एमबीआई बी कॉमा 50H कितना टी स्टेट होगा? কি যে বলছো বিভু, শোনা যাচ্ছে না বিভু? 50 তারপর এই সোমাল্য কটা টি স্টেট লাগবে? হ্যাঁ স্যার কিতনা? বোধহয় 7। হ্যাঁ মনীষ, 7। ওকে, एक 2 3 4 5 6 7। ওকে, এবার আমরা কি করব? দাগটা টানবো আগে।
একটা জিনিস ভালো করে শিখিয়ে দিচ্ছি তোমাদের, ভালো করে দেখো, যে আমার তাহলে দুটো অ্যাড্রেসে দুটো জিনিস থাকবে, 2000 একটা রাখলাম, ওখানে থাকবে 06 দ্য হেক্স কোড অফ এটা এমবিআইবি 20। আমার কি কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না? 50 डेटा। ओके, তাহলে ফার্স্ট वाला है ऑपकोड फेज, সেকেন্ড है রিড। ক্লিয়ার? ভালো করে ক্লিয়ারলি দেখবে। তাহলে আমার এই চারটে অপকোড ফেজের জন্য, ক্লিয়ার, আর এই তিনটে আমার হচ্ছে রিডের জন্য। বোঝা গেছে? এভরিবডি ক্লিয়ার? হ্যাঁ স্যার। First 4 T state is opcode phase, then second 3 T state is read. Clear? यस सर। তাহলে opcode phase का higher address is 20, also read এর higher address is 20. Clear? यस सर। बाकीरा अजीत, opcode का जो हायर एड्रेस 20 इज द हायर एड्रेस ऑफ opcode, ऑल्सो रीड का जो हायर एड्रेस इज 20। क्लियर? ओके, फार्स्ट देखो एडी A8, সরি এডি নয়, A8 to A15 ভালো করে দেখবে। তাহলে ফার্স্ট opcode ফেজের জন্য 3 टी स्टेट हायर एड्रेस के लिए, देन 1 इज द अनयूज्ड, इसलिए 20 हो गया, ये है अनयूज्ड। देन रीडर हायर एड्रेस 20, इसलिए 3 टी स्टेट लगेगा। एवरीबॉडी क्लियर? বোঝা গেছে? এভরিবডি স্যার ক্লিয়ার? ওই মাঝে জিরোটা স্যার বুঝতে পারলাম। হট, জিরো কি আনইউজড রে? অপকোডের ক্ষেত্রে আনইউজড হয়েছিল, মনে নেই? ইউএন। ও আচ্ছা স্যার আনইউজটা তো এমনি ফাঁকাই রেখে দিতে পারি। না 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 না, ফাঁকা রাখা যাবে না, আনইউজডই রাখতে হবে। আনইউজড বা আনস্পেসিফাই রাখতেই হবে, ফাঁকা রাখা যাবে না। কারণ জিরো লিখলেও হবে না তো স্যার। না না, अनयूज्ड पूरा लिखते হবে, মানে ওটা ইউজড হবে না। अनयूज्ड और अनस्पेसिफाई, स्पेसिफाई करना होगा टेबल में, अनस्पेसिफाई करके स्पेसिफाई करना होगा टेबल में। क्लियर? এটা বোঝা গেছে সবার? এইটা বুঝতে পেরেছো তো কিভাবে আঁকলাম আমি? ফার্স্ট 20 के लिए हायर एड्रेस 3 टी स्टेट, देन अनयूज्ड, देन रीड के लिए हायर एड्रेस 20, देन 3 टी स्टेट। क्लियर? ओके, देन लोअर एड्रेस एंड डेटा। একটা অঙ্ক শিখিয়ে দিতে পারলে, বুঝে গেলে দেখবে প্রত্যেকটা ঘেপা ঘা রাখতে থাকবে। AD0 টু AD7, তাহলে এর আমার লোয়ার অ্যাড্রেস হচ্ছে কত? 00। তাহলে আমার 00 এর জন্য একটা লাগবে, 00। देन टाइम डिले, उसके बाद क्या होगा? डेटा। डेटा क्या है? हेक्स कोड क्या है? 06। 06 is the hex code of this instruction। 06 हो गया, this is the data। उसके बाद डिले, उसके बाद रीड का लोअर एड्रेस क्या है? 01। 01 01 একদম ডিলে। ওর পর হচ্ছে ডেটা। ডেটা কত আছে? ডেটা কত? 50। ओके, देखो हायर एड्रेस लोअर एड्रेस, इट इज द मेमोरी, देन डेटा इज पुट हियर। हायर एड्रेस लोअर एड्रेस, डेटा इज पुट हियर। क्लियर? বোঝা গেছে? ঠিক এরকমই হবে, এরপরেও হলে ঠিক এইভাবেই লেখা হবে। ক্লিয়ার? মনীষ ক্লিয়ার? অজিত ক্লিয়ার? সাইদ ক্লিয়ার? বিভু ক্লিয়ার? यस सर। রাজশ্রী ক্লিয়ার? মনে বোধহয় স্যার তখন তো কোশ্চেনটা করেছিল, আমার মনে হয় এই কোশ্চেনটা করেছিল যে অপারেশন আর রিড একসঙ্গে হবে। কি বলতে? কি অপকোড আর রিড একসঙ্গে হবে কিনা? মনীষ, মনীষ কোথায়? মনীষ কোথায়?
Yes, sir. Yes, sir. মনীষ ক্লিয়ার? মনীষ ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোশ্চেনটা মনীষ কি এই কোশ্চেনটাই ছিল যে ऑपकोड एंड रीड एक साथ होगा कि नहीं होगा, ये वाला क्वेश्चन Yes, था? sir. हाँ, ये जो 13 Yes, स्टेट sir. है ना, वो जो एलेक्सा एज का जो 13 स्टेट है वो एक साथ ही होगा। उसके बाद 16 स्टेट है SHLDA, उसका 16 स्टेट एक साथ ही होगा। ঠিক আছে, এরপরে ভাব যদি 7-এর পরে 10 হয় কতটা বাড়বে, তারপরে যদি 13 হয় কতটা বাড়বে, বুঝতে পেরেছিস? একদম কেয়ারফুলি স্টেপ বাই স্টেপ, আমি এই জন্য 1-এর পর 2 দেখাচ্ছি, 2-এর পর 3 দেখাবো, 3-এর পর 4 দেখাবো, স্টেপ বাই স্টেপ, নালে গুলিয়ে ফেলবে সব। এতক্ষণ পর্যন্ত যা হলো এভরিবডি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. একদম। এরপরে আমি যাব ALE। ALE ইজ দা হাই কখন হয়? ফর लोअर एड्रेस बस, एक्ट एज ए लोअर एड्रेस बस। ए एक लोअर एड्रेस बस है, ए एक लोअर एड्रेस बस है। इधर हाई होगा देन लो, इधर हाई होगा देन लो। एवरीबॉडी क्लियर? लोअर एड्रेस क्या है? 2000 इज द लोअर एड्रेस फॉर ऑपकोड फेज, 01 द लोअर एड्रेस ऑफ रीड। ALE कब कब हाई होगा? जब जब लोअर एड्रेस आएगा तब तब हाई होगा, देन लो होगा। एवरीबॉडी क्लियर? Yes, Yes, sir. sir. सो मान लो हाँ, हो गया sir. तो हाँ. अजित क्लियर है? देखो Yes, sir, जब yes, sir. लोअर एड्रेस होगा तब हाई होगा, देन लो। इधर लोअर एड्रेस है, हाई होगा देन लो। এরপরে আমার হচ্ছে আইও স্ল্যাশ এম্বার, সেম জিনিস, শুধু S0 আর S1 এর ভ্যালুটা লিখবো দু জায়গায়, আর কিচ্ছু না। এটা আমার একটার ক্ষেত্রে হলো অপকোড ফেজ, এটা হচ্ছে আমার হবে কিসের জন্য? এটা হচ্ছে আমার হবে হচ্ছে রিডের জন্য। তাহলে এখানে আমার হচ্ছে S1 ইকাল টু 1, S0 ইকাল টু 1, আর এখানে রিড S1 ইকাল টু 1, S0 ইকাল টু 0। নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছে, আর ঘাটালে ফেটে যাবে। एवरीबॉडी क्लियर? এটা বোঝা গেছে তো? आयो स्लैश एम्बर ऑपकोड फेज के लिए S1 इक्वल टू 1, S0 इक्वल टू 1, और रीड के लिए किया S1 इक्वल टू 1, S0 इक्वल टू 0, है कि ना? স্যার আইও স্ল্যাশ ইম্পাক্টটা লিখতে হবে না, আইও স্ল্যাশ না না এটা লিখতে হবে না, একমাত্র আইও অপারেশন যখন হবে তখনই ডিটেক্ট করে দিবে, আর কোনো জায়গায় ডিটেক্ট করতে হবে না। ঠিক আছে, ওটা ডিটেক্ট করতে হবে না। আইও স্ল্যাশ এম্বার ইকাল টু এখানে কি হবে? 0 হবে তো, বাট এটা করার দরকার নেই। ঠিক আছে, এরপরে হচ্ছে রিড। রিড কটা রিড হবে? দুটো। 06 এক্সপোর্ট, হ্যাঁ দুটো ডেটা আছে, দুটো রিড হবে। এই এন্ড এই এন্ড এই। এভরিবডি ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ Sir. যদি বোঝা যায় Hello. পরের দিন আমাকে এই দুটো এঁকে আনবে আমার সঙ্গে। এলেক্সা H 2050H আর STA 2050H আমাকে হচ্ছে খাতায় করার পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, মানে টেক্সট করবে, মানে ছবি তুলে। এলেক্সা এইচ আরেকটা বোঝাতে পারলো? ওকে স্যার। Hello. আরেকটা দেখতে দিন, এলেক্সা এইচ আর হ্যাঁ বলো মনীষ, বলো। এলেক্সা H, হ্যাঁ Sir, मतलब ये जो হ্যাঁ বলো মনীষ। सर ये जो IO स्लैश एम्बर है, ये मतलब डिफॉल्ट 0 होता है क्या? पहले से। ना ना डिफॉल्ट 0 नॉय, जब आयो ओनली फॉर मेमोरी रीड के लिए टाइमिंग डायग्राम करने के लिए वो डिटेक्ट करना पड़ेगा। ठीक है, ओनली फॉर मेमोरी रीड और मेमोरी राइट टाइमिंग डायग्राम के लिए, और आयो रीड आयो राइट के लिए। बट इनिशियल जब प्रोग्राम होता है तब नहीं डिटेक्ट करने से चलेगा, डिफॉल्ट मेमोरी ही होगा।
मेमोरी ऑपरेशन ही होगा डिफॉल्ट। क्लियर? ओके सर। ओके। और सर जो मतलब आईओ का जब बनाएंगे तो मतलब कहाँ पे लिखेंगे आईओ इसको इधर मतलब इधर 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 जस्ट भीतर भीतर में अंदर में अंदर अंदर IO/embar इक्वल टू आईओ ऑपरेशन के लिए। ओके सर। ওকে এগুলো স্যার করে মেল করে দিব স্যার হোয়াটসঅ্যাপে। এই দুটো হচ্ছে টাস্ক, হোয়াটসঅ্যাপে মেল করতে নয়, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবে একজন নাম লিখে। একজন করলে আরেকজন। হ্যাঁ, একজন করলে আরেকজন হচ্ছে কপি করে দিবে, আমাকে মেল করবে। কারেক্ট, আমার পার্সোনাল মেল আইডিতে করবে, অফিসিয়াল নয়। হ্যাঁ স্যার পার্সোনাল আরেকবার বলে দিতে মেল আইডিটা একবার। ইমেলটা স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন স্যার। হ্যাঁ সেটাই ভালো। আমি হ্যাঁ ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো। আজকে অল প্রেজেন্ট, আজকে কি অল প্রেজেন্ট আছে? তাই তো মনে হচ্ছে স্যার অল প্রেজেন্টই তো। 1 2 3 4 5 6 7 8 9 10 আজকে অল প্রেজেন্ট। কে 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 নেই এখানে? রোহিত তো ছিল, স্যার, রোহিত। নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো চলে গেছে। আর কে বলো তো? না, জয়দীপ আজকে কি এসেছিল? এসেছিল তো স্যার। আচ্ছা, তাহলে তো অল প্রেজেন্ট। ওকে, অল প্রেজেন্ট। আচ্ছা, আজকে পড়া সবাই বুঝতে পেরেছো? এভরিবডি ক্লিয়ার? আজকে যা পড়ানো হয়েছে? হ্যাঁ স্যার। अजीत क्लियर आज का जो टॉपिक था? यस सर। ओके 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 ओके। कोई दिक्कत होगा तो मेरे को मैसेज करोगी और फोन करो, ठीक है सर। हो जाएगा 7 बजे के बाद। जी सर। ओके, आफ्टर